আসসালামু আলাইকুম। আরবি টু বাংলা ভাষার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আজকে যেসব ছোট্ট ছোট্ট শব্দ এর আগে দিয়েছিলাম আমার চ্যানেলে, তো সেসব শব্দ দিয়ে আজকে বাক্য মেকিং করব। আজকে ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আশা করি মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন। যদি না দেখতে পারেন ইনশাল্লাহ শুধু হেডফোন দিয়ে শুনবেন, এ থেকে অনেক উপকারে আসবে ইনশাল্লাহ। যথেষ্ট গুরুত্বপূর্ণ, যদি না দেখেন না শুনেন আসলে বিশ্বাস করতে পারবেন না। তো শুরু করা যাক। এখানে সর্বপ্রথম দেয়া আছে মাইশুপ আন্তা মিন জামান। এর অর্থ হচ্ছে কি, অনেক দিন হলো আপনাকে দেখি না। তো আপনার বন্ধু, যেমন ছাদেক অর্থ বন্ধু, আপনার বন্ধুকে আপনি বলতে পারেন যে মাইশুপ আন্তা মিন জামান, অনেক দিন হলো আপনাকে দেখি না, অথবা আপনাকে অনেক দিন হলো দেখি না। তো এখানে মাই অর্থ না, সুপ অর্থ দেখা। তো মাই সুপ দেখি না কাকে, আপনাকে, আপনি অর্থ আন্তা। তো মাই সুপ আন্তা, আপনাকে দেখি না। এরপর আছে কি মিন জামান। মিন জামান অর্থ হচ্ছে অনেক দিন হলো। মিন জামান, মিন অর্থ কে বুঝায় অরিজিনালি, কিন্তু এই দুটো যদি একসাথে একই সাথে বলেন তাহলে হবে অনেক দিন হলো। অনেক দিন হলো এর আরবি হচ্ছে মিন জামান। তো সম্পূর্ণ বাক্যটি হচ্ছে মাইশুপ আন্তা মিন জামান, অনেক দিন হলো আপনাকে দেখি না। এরপরে আছে কি কাম ইয়ুম মজুদ হুনাক, ওইখানে কতদিন থাকবেন। তো দেখেন এখানে কাম অর্থ কত, আমি কিন্তু এর আগে ভিডিওতে খুব সুন্দরভাবে শব্দগুলো দিয়েছি, সেখানেই দেওয়া আছে। ইয়ম অর্থ দিন, মজুদ অর্থ থাকবেন বা থাকাকে বলা হয় মজুদ বা রাখা। যে মজুদ ফি, ওখানে আছেন বা আছে, মানে স্থানে কি রাখা আছে এরকমের বোঝায়। হুনাক অর্থ ওইখানে, হুনাক অর্থ ওইখানে। তো কাম অর্থ কত, ইয়ম অর্থ দিন, কতদিন, কাম ইয়ম কতদিন, মজুদ হুনাক ওইখানে থাকবেন। হুনাক অর্থ ওইখানে, মজুদ অর্থ থাকবেন বোঝায়। তো কাম ইয়ম মজুদ হুনাক, ওইখানে কতদিন থাকবেন। তো এরপর আছে খামচা ইয়ম ছাক্কেন, অর্থ 5 দিন থাকবো। যেমন সে উত্তরে বলতে পারে যে আনা খামচা ইয়ম ছাক্কেন, আমি 5 দিন থাকবো। আনা অর্থ আমি, খামচা অর্থ 5, অবশ্যই মনে রাখবেন খামচা অর্থ 5। এরপরে ইয়ম অর্থ দিন, ছাক্কেন অর্থ থাকবো বা থাকা কি বোঝায়, ছাক্কেন। তো খামচা ইয়ম ছাক্কেন, 5 দিন থাকবো। আর হ্যাঁ, 1 থেকে 100 পর্যন্ত আশা করি সামনে ভিডিও দেব আরবিতে। ওয়াহেদ এতনিন তালাতা আরবা খামচা ছিত্তা ছাবা তামানিয়া তিসা আশারা, 10 পর্যন্ত আশা করি মুখস্থ রাখার চেষ্টা করবেন। অবশ্যই ভিডিওটি দেব সামনে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো ভালো কিছু ইনশাল্লাহ পাবেন, খুব সুন্দর মতো বুঝিয়ে দেব। তো এরপরে আছে কি ওয়েন ছাক্কেন মা ইসমুকা, কোথায় থাকো, আপনার নাম কি। ওয়েন অর্থ কোথায়, ছাক্কেন অর্থ থাকা। দেখেন উপরেও কিন্তু বলছি ছাক্কেন অর্থ থাকা, ওয়েন অর্থ কোথায়। তো এগুলো কিন্তু আমি খুব সুন্দরভাবে আমার 17 মিনিটের একটি ভিডিও দেওয়া আছে। শব্দ অর্থগুলো খুব যেগুলো প্রয়োজনীয় আমি বেছে বেছে কালেক্ট করে তারপরে আপনাদেরকে দিতেছি। তো ওয়েন অর্থ কোথায়, ছাক্কেন অর্থ থাকো বা থাকা বা থাকবেন কে বোঝায় ছাক্কেন। মা ইসমুক অর্থ আপনার নাম কি। তো ওয়েন ছাক্কেন মা ইসমুকা, কোথায় থাকো আপনার নাম কি। তো এখানে আপনি বলতে পারেন ওয়েন ছাক্কেন আন্তা মা ইসমুকা, আন্তা অর্থ আপনার, অবশ্যই মনে রাখবেন আন্তা অর্থ আপনার, মা ইসমুকা নাম কি। তো ওয়েন ছাক্কেন মা ইসমুকা শুধু এতটুকু বললেও হবে, কোথায় থাকো আপনার নাম কি। তো এখানে দেয়া আছে আন্তা মিতা তাছেল, আপনি কখন পৌঁছাবেন। আন্তা মিতা তাছেলের বাংলা হচ্ছে আপনি কখন পৌঁছাবেন। তো আন্তা অর্থ আপনি অবশ্যই জানেন, মিতা অর্থ কখন, এবং তাছেল অর্থ পৌঁছানো বা পৌঁছাবেন। তো আন্তা মিতা তাছেল, আপনি কখন পৌঁছাবেন। তো এরপরে আছে কি সোয়াইয়ের যা, একটু পিছনে যাও। সোয়াই অর্থ একটু, এবং সোয়াই সোয়াই একটু একটু বা অল্প অল্প। এর যা অর্থ পিছনে যাওয়া, এর যা এর বাংলা হচ্ছে পিছনে যাওয়া। সোয়াই এর যা, একটু পিছনে যাও। তো এরপরে আছে আনা শুভ শুভ তাসেল, আমি সকাল সকাল পৌঁছাবো। আনা অর্থ আমি, শুভ শুভ অর্থ সকাল সকাল, শুধু শুভ অর্থ সকাল, শুভ শুভ সকাল সকাল। তাছেল অর্থ পৌঁছানো বা পৌঁছাবো, আমি আগেই বলছিলাম। আনা শুভ শুভ তাছেল, আমি সকাল সকাল পৌঁছাবো। ইন্তেজার হাত্তা আতিক অর্থ আমি আসা পর্যন্ত অপেক্ষা করো।
তো ইন্তেজার অর্থ অপেক্ষা করা, অবশ্যই মনে রাখবেন ইন্তেজার অর্থ অপেক্ষা করা। এবং হাত্তা অর্থ পর্যন্ত, হাত্তা এর বাংলা হচ্ছে পর্যন্ত। আর আতিক অর্থ আমি আসা, আমি আসা এর আরবি হচ্ছে আতিক। তো ইন্তেজার হাত্তা আতিক, আমি আসা পর্যন্ত অপেক্ষা করো। তো এরপর আছে আশারা তারিখ তাল, 10 তারিখ আসব। তো আশার অর্থ 10 এবং তারিখ অর্থ তারিখ, তাল অর্থ আসা বা আসব। অথবা এখানে ইজিও বলতে পারেন, আশারা তারিখ ইজি, 10 তারিখ আসব। কে? আনা, আনা আশারা তারিখ ইজি, আমি 10 তারিখ আসব। বা ইন্তিয়া তুমি, হুয়া সে, মালানা আমার, এগুলো তো অবশ্যই জানেন। তো তারপরও বলি এই কারণে যাতে আপনাদের যদি মনে নাও থাকে যেন একটু মুখস্থ হয় শুনে। তো পরের পেজে আছে কুল্লু লাইল এশ সই। কুল্লু লাইল এশ সই অর্থ হচ্ছে সারা রাত কী করছো। তো এখানে কুল্লু লাইল অর্থ সারা রাত। কুল্লু শব্দের অর্থ কিন্তু সব বা সব কিছু এরকমের বোঝায়। কুল্লু সাই, সাই অর্থ কিন্তু কিছু, কুল্লু সাই সব কিছু। এবং কুল্লু লাইল সারা রাত, সারা এর আরবি হচ্ছে কুল্লু এবং লাইল অর্থ রাত, রাতের আরবি হচ্ছে লাইল। এস অর্থ কি, এস কথা বলে না যে এস মুশকিলা, কি সমস্যা, মুশকিল অর্থ সমস্যা, এস অর্থ কি। এবং ছবি অর্থ করছো বা করা, কোনো কিছু করাকে বলা হয় ছবি। তো কুল্লু লাইল এস ছবি, সারা রাত কী করছো। এরপরে আছে আন্তা সুগল মিতে ইয়েবদা। আন্তা অর্থ আপনার, সুগল অর্থ কাজ, মিতে অর্থ কখন, ইয়েবদা অর্থ শুরু হবে। আন্তা সুগল মিতে ইয়েবদা অর্থ আপনার কাজ কখন শুরু হবে, আপনার কাজ কখন শুরু হবে এর আরবি হচ্ছে আন্তা সুগল মিতে ইয়েবদা। তো আন্তা অর্থ আপনার, সুগল অর্থ কাজ, মিতে অর্থ কখন, ইয়েবদা অর্থ শুরু হওয়া কে বলা হয় ইয়েবদা। তো এরপরে আছে কাম ইয়ৌম মজুদ হুনাক। কাম ইয়ৌম মজুদ হুনাক অর্থ হচ্ছে ওইখানে কতদিন থাকবেন। তো কাম অর্থ কত, ইয়ৌম অর্থ দিন, কাম ইয়ৌম কতদিন, হুনাক অর্থ ওইখানে, মজুদ অর্থ থাকবেন বা থাকাকে বলা হয় কাম ইয়ৌম মজুদ হুনাক, ওইখানে কতদিন থাকবেন। তো এরপরে হয়তো উত্তরে সে বলতে পারে যে আনা মুমকিন আশারা ইয়ম বাদে নিজি, আমি সম্ভবত 10 দিন পরে আসব। আনা অর্থ আমি, অবশ্যই জানেন। মুমকিন অর্থ সম্ভবত, মুমকিনের বাংলা হচ্ছে সম্ভবত। আশার অর্থ 10, ইয়ম অর্থ দিন। তো আনা মুমকিন আমি সম্ভবত, আশারা ইয়ম 10 দিন। এরপরে বাদে নিজি পরে আসব, বাদেন অর্থ পরে, ইজি অর্থ আসব। তো দেখেন খুবই কিন্তু সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। এরপরে যদি না বুঝেন অবশ্যই বলবেন, আশা করি বুঝতে পারছেন। আনা মুমকিন আমি সম্ভবত, আশারা ইয়ম 10 দিন, বাদে নিজি পরে আসব। সবগুলো একসাথে যদি বলেন আনা মুমকিন আশারা ইয়ম বাদে নিজি, আমি সম্ভবত 10 দিন পরে আসব। তো এরপরে আছে এ বিষয়ে মুশাদা অর্থ হচ্ছে একটু সাহায্য দরকার। তো এবি সোয়াইয়া মুশাদা, অবশ্যই মনে রাখবেন এবি অর্থ দরকার, ঠিক আছে। এবি বা আবগা, আবগা অর্থ লাগবে, এবি অর্থ দরকার, সোয়াইয়া অর্থ একটু, মুশাদা অর্থ সাহায্য, মুশাদা অর্থ সাহায্য। তো এবি সোয়াইয়া একটু কি দরকার, মুশাদা সাহায্য, এ বিষয়ে মুশাদা একটু সাহায্য দরকার। তো এরপর আছে মিন্না মিন্নি মাইরো, এদিক সেদিক যেও না। এখানে দেখেন মিন্নি মিন্নি মাইরো, মিন্নি মিন্নি অর্থ এদিক সেদিক, শুধু মিন্নি অর্থ এদিক, এবং যদি দুইবার বলা হয় মিন্নি মিন্নি তাহলে হবে এদিক সেদিক। এবং মাইরো অর্থ, মাই অর্থ না এবং রো অর্থ যাওয়া। এগুলো তো পুরনো শব্দ, অবশ্যই জানেন। অথবা আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে হয়তোবা জানেন না, কিন্তু আমার চ্যানেলে এসব নিয়ে খুব সুন্দর সুন্দর বাক্য দেয়া আছে, শব্দ দেয়া আছে, দেখে নেবেন। মিন্নি মিন্নি মাইরো অর্থ এদিক সেদিক যেও না। এরপর আছে হাদা সুগল মিনুইকদের, এই কাজ কে পারবে।
হাদা অর্থ এই বা এটা, একে বোঝায় হাদা। হাদা অর্থ এই বা এটা, সুগোল অর্থ কাজ, মিনু অর্থ কে, এবং ইকদের অর্থ পারবে বা পারা বা পারবো, একে বলা হয় ইকদের। তো অনেকে কিন্তু ইকদারও বলে, ইকদার বা মিনুকে মিনও বলে। তো আপনারা হয়তো বা অন্য কোথাও এরকমের দেখে আবার বলবেন না যে এ তো ভুল ভাল বলতেছে। তো আমি যেটা সঠিক এবং সহজ, যেটা সৌদিয়ানরা বুঝবে এরকমেরই তৈরি করার চেষ্টা করি, বলার চেষ্টা করি, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো হাদা সুগোল এই কাজ মিনুইকদের কে পারবে, হাদা সুগোল মিনুইকদের এই কাজ কে পারবে। এরপরে আছে কি আনা জেদিদ ইজি, আমি নতুন এসেছি। আনা অর্থ আমি, জেদিদ অর্থ নতুন, ইজি অর্থ এসেছি, খুব সিম্পল। আনা জেদিদ ইজি, আমি নতুন এসেছি। সুগোল ফি মালানা ফুলুস আবগা, এরপরে আছে কি সুগোল ফি মালানা ফুলুস আবগা, কাজ আছে আমার টাকা লাগবে। তো দেখেন সুগোল অর্থ কাজ, ফি অর্থ আছে, সুগোল ফি কাজ আছে, মালানা ফুলুস আবগা আমার টাকা লাগবে। মালানা অর্থ আমার, ফুলুস অর্থ টাকা, আবগা অর্থ লাগবে। আমি কিন্তু একটু আগেই বলছিলাম যে আবগা অর্থ লাগবে। তো দেখেন এখানে কিন্তু সেটা এসে গেছে। তো সুগোল ফি কাজ আছে, মালানা ফুলুস আমার টাকা লাগবে, আবগা অর্থ লাগবে। সুগোল ফি মালানা ফুলুস আবগা, কাজ আছে আমার টাকা লাগবে। তো এরপরে আছে আন্তাওয়েন ছাক্কেন, অর্থ আপনি কোথায় থাকেন। তো আন্তা অর্থ আপনি, ওয়েন অর্থ কোথায়, ছাক্কেন অর্থ থাকা। দেখেন আমি কিন্তু পিছনে যে কিছু কিছু শব্দ বলছি, শব্দ দিয়ে বাক্য তৈরি করছি, সেসব শব্দই কিন্তু এখানে মিলে যাচ্ছে। আর এই জন্য এগুলো দিয়ে মানে বারবার বিশ্লেষণ করছি যাতে নতুনরা মানে বুঝতে খুব ইজি হয়। এই জন্য হয়তোবা পরবর্তীতে এর থেকে আস্তে আস্তে কঠিন কোনো শব্দ দেব। তো আন্ত অর্থ আপনি, ওয়েন অর্থ কোথায়, ছাক্কেন অর্থ থাকেন বা থাকবেন বা থাকাকে বোঝায় ছাক্কেন। আন্তা ওয়েন ছাক্কেন, আপনি কোথায় থাকেন। তো এরপর আছে কি আনা হুনাক ছাক্কেন, আমি ওখানে থাকি। দেখেন আনা অর্থ আমি, হুনাক অর্থ ওখানে, ছাক্কেন অর্থ থাকি। তো আনা হুনাক ছাক্কেন, আমি ওখানে থাকি। তো এরপর আছে বুকরা ইজি, অর্থ কাল আসবো। বুকরা অর্থ কাল, ইজি অর্থ আসবো বা আশা বলছিলাম, আশাকে বলা হয় ইজি। বুকরা ইজি, বুকরা অর্থ কাল এবং ইজি অর্থ আশা। বুকরা ইজি কাল আসবো। এরপর আছে আন্তা কাম তারিখ ইজি, আপনি কত তারিখ আসবেন। তো আন্ত অর্থ আপনি, কাম অর্থ কত, তারিখ অর্থ তারিখ, ইজি অর্থ আসবেন। তো আন্তা কাম তারিখ ইজি, আপনি কত তারিখ আসবেন। বুকরা ইজি ইকদার, আগামীকাল আসতে পারবে। তো আবার যদি আপনি বলেন যে হয়তোবা যদি জিজ্ঞেস করেন তাকে যে বুকরা ইজি ইকদার, আগামীকাল আসতে পারবে কে, ইনতা ইনতা বুকরা ইজি ইকদার, তুমি আগামীকাল আসতে পারবে। তো দেখেন ইনতা অর্থ তুমি, বুকরা অর্থ আগামীকাল এবং ইজি অর্থ আসা বা এখানে হয়েছে আসতে, ইকদার অর্থ পারবে। তো এরকমের বাক্যগুলো চেষ্টা করবেন নিজেরা তৈরি করার। এরপর আছে তুমি কাজ পারো, এর আরবি হচ্ছে ইনতে সুগোল ইকদার। ইনতে সুগোল ইকদার অর্থ তুমি কাজ পারো। ইনতে অর্থ তুমি, সুগোল অর্থ কাজ, ইকদার অর্থ পারো। ইনতে সুগোল ইকদার, তুমি কাজ পারো। হয়তো সৌদিয়ানরা অনেক সময় জিজ্ঞেস করে যে ইনতে সুগোল ইকদার, তুমি কাজ পারো। তুমি কাজ পারো এর আরবিতে অবশ্যই তারা কথা বলে, তো সেটা জিজ্ঞেস করতেই পারে। তো আপনি যদি মোটামুটি জানেন হয়তো বা যে কোনো সময় কাজে যেতে পারবেন ডাক দিলে। আর যদি কোনো ভাষা নাই জানেন, নাই বলতে পারেন, তাহলে কীভাবে বলবেন, শুধু চেয়েই থাকবেন, কিছুই বলতে পারবেন না ভাই। তো এখানে আছে ইনতে মিতে ইজি, তুমি কখন আসবে। হয়তোবা আপনার সাথে যদি চুক্তি হয় কাজে, তো তারপরে আপনাকে এটাও বলতে পারে যে ইনতে মিতে ইজি, তুমি কখন আসবে। ইনতে অর্থ তুমি, মিতে অর্থ কখন, ইজি অর্থ আসবে। তো দেখেন শুধু এই তিনটে ওয়ার্ড দিয়ে কিন্তু বিভিন্ন রকমের কথা বলা যায়, শুধু যদি আপনার ওয়ার্ডগুলো মুখস্থ থাকে। আপনি যে রকমের মনে চায় সেরকমেরই নাড়াচাড়া করে তারপরে শব্দ বাক্য তৈরি করতে পারবেন। তো ইনতে মিতা ইজি, তুমি কখন আসবে। তো এরপরে আছে কি আন্তা মিতা তাছেল, আপনি কখন পৌঁছাবেন।
আন্ত অর্থ আপনি, মিত অর্থ কখন, তাছেল অর্থ পৌঁছাবেন। তো আন্তা মিতে তাছেল, আপনি কখন পৌঁছাবেন। তো এরপর আছে ইনতে বুকরা ইজি সুগল সা, অর্থ হচ্ছে কি ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো। তো যদি চুক্তি হয় তাহলে আপনাকে সে বলতে পারে যে ইনতে বুকরা ইজি সুগল সা। ইনতে অর্থ তুমি, অবশ্যই জানেন। বুকরা অর্থ আগামীকাল, ইজি অর্থ আসা বা আসবে, সুগল অর্থ কাজ, সাহ অর্থ ঠিক আছে বা ঠিক অর্থ সাহ। অনেকে আমরা বলি ছহি, ছহি অর্থ ঠিক বা শুদ্ধ এরকমের বলি। তো ইনতে বুকরা ইজি, তুমি আগামীকাল আসো কোথায়, কাজে। সুগল অর্থ কাজ, সাহ অর্থ সঠিক, ঠিক আছে তুমি আগামীকাল কাজে এসো। তো দেখেন এই যে ইজি, ইজি এখানে কিন্তু এসো বুঝায়, বুঝিয়েছে। ইজি, ইজি অর্থ এসো বুঝিয়েছে। আবার অনেক সময় আসছেন বা আসবেন বা আসছি এরকমের কিন্তু ইজি বুঝায়। তো যেখানে যে রকমের বুঝায় সেখানে সেরকমের ব্যবহার করবেন ইনশাল্লাহ। তো এরপরে আছে কি সে কোথায় গিয়েছে। তো হুয়া ওয়েন রো, হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রো অর্থ গিয়েছে। তো দেখেন রো অর্থ কিন্তু যাওয়া অরিজিনালি, কিন্তু এখানে বুঝিয়েছে যে গিয়েছে। তো হুয়া অর্থ সে, ওয়েন অর্থ কোথায়, রো অর্থ গিয়েছে। হুয়া ওয়েন রো, সে কোথায় গিয়েছে। এরপরে কি এটা নিয়ে যাও, এর আরবি হচ্ছে হাদা শিল রো। হাদা অর্থ এটা, শিল অর্থ নেওয়া, কোনো কিছু নেওয়াকে বলা হয় শিল। তো এখানে যেমন হাদা শিল রো, এটা নিয়ে যাও। হাদা অর্থ এটা, শিল অর্থ নেওয়া। তো এখানে বুঝিয়েছে নিয়ে, হাদা শিল এটা নিয়ে, রো অর্থ যাও, হাদা শিল রো এটা নিয়ে যাও। তো এখানে দেখেন ইন্তেজার হাত্তা আতিক, আমি আসা পর্যন্ত অপেক্ষা করো। তো ইন্তেজার অর্থ অপেক্ষা করা, হাত্তা অর্থ পর্যন্ত, আতিক অর্থ আমি আসা। তো এই শব্দটা কিন্তু আমি আগেও একবার দিয়েছি, তো সমস্যা নাই, শুনুন, আশা করি আরও ক্লিয়ার হবেন। তো এটা বলছি যেহেতু আর বোঝানোর কিছুই নেই। পরে আছে মিনজামান মাইসুপ আনতা, অনেক দিন হলো আপনাকে দেখি না। তো এটাও কিন্তু দিয়েছিলাম। মিনজামান অর্থ হচ্ছে কি অনেক দিন হলো, মাই অর্থ না, সুপ আনতা অর্থ আপনাকে দেখা বা আপনাকে দেখি। তো মিনজামান মাই সুপ আনতা, আপনি অনেক দিন হলো আপনাকে দেখি না। এরপরে আছে কি আমি এখন রুমে যাব, এর আরবি হচ্ছে আনা আলহিন গোরফারো। এটা কিন্তু খুব সুন্দর একটি বাক্য। দেখেন আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, গোরফা অর্থ রুম, রো অর্থ যাব। তো আপনার বন্ধুকে আপনি বলতে পারেন যে বাহিরে যদি থাকেন যে ছাদিক আনা আলহিন গোরফা রো। তো বন্ধু আমি এখন রুমে যাব। আনা অর্থ আমি, আলহিন অর্থ এখন, আনা আলহিন আমি এখন, গোরফা অর্থ রুম, রো অর্থ যাব, গোরফা রুম, রুমে যাব। তো পরে আছে কি আবার কালকে এসো, এর আরবি হচ্ছে কি মাররাতানি বুকরা তাল। মাররাতানি বুকরা তাল অর্থ হচ্ছে আবার কালকে এসো। তো এখানে মাররাতানি অর্থ বোঝায় আবার বা পুনরায়। দেখেন শুধু তানি অর্থ অন্য বা বর্ণটা, আর যদি মাররাতানি একই সাথে বলেন তাহলে হবে কি পুনরায় বা আবার বলতে বোঝায় মাররাতানি। খুব ইম্পর্টেন্ট একটি শব্দ, মনে রাখবেন, বিশেষ বিশেষ কাজে কিন্তু এটা লাগে। তো মাররাতানি অর্থ আবার, বুকরা অর্থ কালকে বা আগামীকাল, এবং তাল অর্থ আশা। তো মাররাতানি বুকরা তাল, আবার আগামীকাল, আবার কালকে এসো বা আবার আগামীকাল এসো। তো এরপর আছে মিতা ইয়াবদা, কখন শুরু হবে। মিতা অর্থ কখন, ইয়াবদা অর্থ শুরু হবে। তো এখানে আছে ইজা ইনতা সাউই তাখের বাদেন জিয়াদা মুশকিলা, যদি তুমি দেরি করো পরে সমস্যা হবে। তো এখানে ইজা অর্থ যদি, ইনতা অর্থ তুমি, সাউই অর্থ করা, এরপর তাখের অর্থ দেরি, বাদেন অর্থ পরে, জিয়াদা মুশকিলা অর্থ সমস্যা হবে। মানে বেশি, জিয়াদা অর্থ বেশি, কিন্তু একই সাথে যদি বলেন তাহলে জিয়াদা মুশকিলা সমস্যা হবে। তো ইজা ইনতা ছাউই, যদি তুমি তাখের
দেরি, সাউই অর্থ করো। তো ইজা ইনতা সাউই তাখের, যদি তুমি দেরি করো। এরপরে বাদেন জিয়াদা মুশকিলা, পরে সমস্যা হবে। বাদেন অর্থ পরে, জিয়াদা মুশকিল অর্থ সমস্যা হবে। অথবা এখানে এটাও বলতে পারেন যে বাদেন জিয়াদা মুশকিলা এর বাংলা এটাও বলতে পারেন পরে বেশি সমস্যা হবে, আবার শুধু পরে সমস্যা হবে এরকমেরও বলতে পারেন। তো প্র্যাকটিস করবেন, আশা করি ইনশাল্লাহ খুব ইজিভাবেই অল্পের ভিতরেই শিখে যাবেন। তো ইজে ইনতা সাউই তাখের, যদি তুমি দেরি করো। বাদেন জিয়াদা মুশকিলা, পরে সমস্যা হবে। এরপরে আছে রো সাওয়া সাওয়া হুয়া নফর, তার সাথে যাও। তো রো অর্থ যাওয়া, সাওয়া সাওয়া অর্থ সাথে। শুধু সাওয়াও অর্থ সাথে, এবং সাওয়া সাওয়া বিশেষ করে সাওয়া সাওয়াই বলে। একবার যদি সাথে বলে তাহলেও সাওয়া সাওয়া, এবং দুইবারও যদি বলে যে সাথে সাথে তাহলেও সাওয়া সাওয়া বলা হয়। এরপর হুয়া অর্থ হুয়া নফর, হুয়া নফর অর্থ তার। এখানে হুয়া অর্থ সে, নফর অর্থ লোক। তো সে লোক, এই জন্য দুটোকে একসাথে বলা হয়েছে যে হুয়া নফর, তার সাথে যাও। রো সাওয়া সাওয়া হুয়া নফর, তার সাথে যাও। তো ভাই, আজকে এই ভিডিওটি দ্বারা যদি আপনি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য। আর যদি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।